আমাদের আশপাশে বিভিন্ন জায়গা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। তো সেই ওয়াজ মাহফিলটা শোনা, সেখানে অংশগ্রহণ করা শরিয়াতের দৃষ্টিতে আপনার উপরে কতটা জরুরি এবং এ ব্যাপারে শরিয়াতের অবস্থানটা কি, এ বিষয়ে শরিয়াত আপনাকে বাধ্যবাধকতা আরোপ করে নাই যে আপনি মাহফিলেই যাবেন এবং মাহফিল থেকেই উপদেশ নেবেন, শিক্ষা নেবেন, দ্বীনের জ্ঞান অর্জন করবেন। বরং শরিয়াত আপনাকে মৌলিক শিক্ষা অর্জনকে ফরজ করেছে। অর্থাৎ আপনি নামাজ পড়বেন, তো নামাজ রসুল কিভাবে পড়েছেন বা আল্লাহ তাআলা কিভাবে নামাজটা পড়া চান সেই জ্ঞান আপনার অর্জন করতে হবে, এটা ফরজ। আপনার উপরে সম্পদ আছে, জাকাত ওয়াজিব হয়েছে আপনার উপরে, তাহলে জাকাতটা আপনি কিভাবে আদায় করবেন সেই জ্ঞান অর্জন করতে হবে। আপনি ব্যবসা করতে চান, ব্যবসার ক্ষেত্রে হালাল হারাম কি আছে সে বিষয়ে আপনার জ্ঞান অর্জন করতে হবে। তো এই জ্ঞানগুলো অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি না জানলে সেটা জেনে নেবেন। তো এই জানাটা বিভিন্ন উপায়ে হতে পারে। তো না জানলে জেনে নিতে হবে। প্রায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 7, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তবে এই জানার জন্য কোনো নির্দিষ্ট উপায়কে আল্লাহ তাআলা ফরজ করেন নাই যে আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, মাহফিল হলে আপনাকে মাহফিলেই যেতে হবে, আপনার প্রচলিত যে তাবলীগের সিস্টেম আছে সেখানেই যেতে হবে। এই ধরনের কোনো নির্দিষ্ট পদ্ধতিকে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। আপনি যে কোনো উপায়ে দ্বীনের জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার ইবাদত করবেন, এটাই আল্লাহ তাআলা চান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা স্পষ্ট হতে পারবো যে মাহফিল শোনা, মাহফিলে যাওয়াটা ফরজ না আপনার জন্য। তবে মাহফিলে গেলে সেখানে আল্লাহ তাআলার মুখলিস বান্দারা, আল্লাহ তাআলার সম্পর্কে জানেন এমন বান্দারা, আলেমরা উপস্থিত হয়। তো হক্কানি আলেম যারা আছেন, তো তাদের কথা শুনলে, তাদের দিকে তাকালেও আল্লাহ তাআলা স্মরণ দিলে আসে, দ্বীনের ব্যাপারে জজবা, দ্বীনের ব্যাপারে আগ্রহ উদ্দীপনা বাড়ে, ঈমানের শক্তি বাড়ে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি অংশগ্রহণ করলে আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই সওয়াব দিবেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার গুনাহগুলো মাফ করে দিতে পারেন। বাকি যাওয়াটা আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেন নাই।